সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পদ প্রকরণের পঞ্চম পরিচ্ছেদে বাংলা অনুজ্ঞা নিয়ে কথা বলা হয়েছে। আমরা যখন ক্রিয়াপদ পড়েছিলাম সেখানে ক্রিয়ার ভাবের মধ্যে অনুজ্ঞা ভাব নিয়ে কথা বলা হয়েছিল। তো ওই বিষয়টার সাথে একটু মিলিয়ে নিবেন, তাতে বুঝতে আপনার জন্য সুবিধা হবে। প্রথমে আমরা দেখি অনুজ্ঞা পদ কি। তো যখন একটা ক্রিয়াপদ আদেশ, উপদেশ, নিষেধ, অনুমতি এগুলা বোঝাবে তখন সেই ক্রিয়াপদটাকে অনুজ্ঞাপদ বলা হবে। বলা হচ্ছে তুই বাড়ি যা, এখানে যা এই ক্রিয়াপদটা আদেশ বোঝাচ্ছে, এই জন্য এটা অনুজ্ঞাপদ। একটা বিষয় লক্ষ্য করুন, আমরা কখন আদেশ করি, বর্তমানকালে বা ভবিষ্যৎকালে। তো আমি বলতে পারি বাড়ি যা, মানে এখন বলতেছি, এটা বর্তমানকালে। অথবা বলতে পারি কালকে হোমওয়ার্ক করে নিয়ে আসবে, এটা ভবিষ্যৎকালে আমি একজনকে আদেশ দিলাম। কিন্তু অতীতকালে কি কখনো আদেশ দেওয়া যায়? কখনোই না। তো এই জন্য অতীতকালে অনুজ্ঞাপদ ব্যবহৃত হয় না। আবার আমি নিজেকে কি আদেশ দেই কখনো? কখনোই না। আবার যে দূরে আছে, যেমন কামাল, সে কোথায় আছে আমি জানি না, তাকে কি আদেশ দেওয়া যায়? না। আমার সামনে যে আছে বা আমার কাছাকাছি যে আছে তাকে আমি আদেশ, উপদেশ এগুলো দিতে পারি। তো এই জন্য বলা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষের ক্রিয়াপদে মানে যে রূপ হয়, তার মানে বর্তমান কাল হতে হবে, ভবিষ্যৎ কাল হতে হবে এবং পুরুষটা হতে হবে মধ্যম। এরকম ক্ষেত্রে অনুজ্ঞাপদ হয়। অন্যান্য ক্ষেত্রে অনুজ্ঞাপদ হয় কিনা এটা নিয়ে বিতর্ক আছে। যাই হোক, বইয়ে কিভাবে আলোচনা করা হয়েছে আমরা সামনের দিকে অগ্রসর হই। অনুজ্ঞাপদের গঠন দেখানো হয়েছে। যখন মধ্যম পুরুষ তুচ্ছার্থক হবে বা তুই হবে, তখন যে ধাতুটা ব্যবহৃত হবে সেই ধাতুর সাথে কোনো বিভক্তি যুক্ত হবে না। যেমন তুই পর, এখানে পর এটা ছিল ধাতু এবং এটাই ক্রিয়া, তো এর সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত হয়নি। কেন? কারণ এই যে শুরুতে আমি যাকে আদেশ করতেছি এ হচ্ছে মধ্যম পুরুষ এবং এ তুচ্ছার্থক। যখন সম্ভ্রান্তক হবে তখন কিন্তু এদের সাথে বিভক্তি যুক্ত হবে। তো অনেকে একটা বিষয়ে ভুল করে, আপনি আসুন এটা কিন্তু শুদ্ধ, আপনি বসুন, অনেকে এটাকে এন যুক্ত করে দেয়, যেইভাবে বলে আপনি আসেন, আপনি বসেন। আসেন, বসেন এটা আমরা দেখতেছি শুদ্ধ না, এটার ব্যবহার এখানে নেই। দুইয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, প্রাচীন কালে বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়াপদের শেষে হ যুক্ত করার রীতি ছিল। বর্তমানে এই হটা ওতে রূপান্তর হয়ে গিয়েছে। কতে বলা হচ্ছে করহ আপন কাজ, তাতে কিবা ভয় লাজ। এই যে করহ, হটা ওকার হয়ে গিয়েছে, কিন্তু ওকারটা এখানে দেখা যাচ্ছে না কেন? কর। আমরা যখন পড়ি কর, তখন কর, রর পরে একটা ও চলে আসে। এরপরে বলা হচ্ছে অধম সন্তানের মাগো, দেহ পদচ্ছায়া। দেহ মানে দাও, পদচ্ছায়া মানে পায়ের ছায়া। তিনে একটা বিষয় একেবারে স্পষ্ট করা হয়েছে, উত্তম পুরুষের অনুজ্ঞাপদ হতে পারে না। এখানে বলা হচ্ছে কেউ নিজেকে আদেশ করতে পারে না। এরপরে বলা হচ্ছে অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না। নাম পুরুষ মানে থার্ড পারসন। আমি যদি বলি সে, কামাল, জামাল এরকম। তবে এটা নিয়ে একটু বিতর্ক আছে। তো এখানে যে ছকগুলো আছে এখানে আসলে দেখানো হয়েছে যে সম্ভ্রান্তক হলে কিভাবে হবে এবং বিভক্তি, কোন বিভক্তিগুলা যুক্ত হবে, এগুলো আপনি একটু দেখলেই বা একটা ক্রিয়াপদ যখন দেখবেন তখন তার সাথে মিলিয়ে নিতে পারবেন। এখানে জ্ঞাতব্য দিয়ে একটা বিষয় আলোচনা করা হয়েছে, যে বলা হচ্ছে আপনি দেখেন, মানে এন বিভক্তি যুক্ত করা হয়েছে, এটা কিন্তু অনুজ্ঞা হবে না, এটা হবে নির্দেশক ভাব। এই বিষয়টাকে একটু নোট করে রাখবেন বা স্টার মার্ক দিয়ে রাখবেন। যখন অনুজ্ঞা হতে হবে তখন কিন্তু সেটা অবশ্যই উন বিভক্তি যুক্ত করতে হবে। তো এখানে যে ছকটা আছে এটা আপনি একটু দেখবেন, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখানে ঘটমান বর্তমান কালে অনুজ্ঞার ব্যবহার দেখানো হয়েছে। এখানে সে ব্যবহার করা হয়েছে। একটু আগে বলা হয়েছে যে নাম পুরুষের ক্ষেত্রে বা থার্ড পারসনের ক্ষেত্রে অনুজ্ঞা হবে কিনা এটা নিয়ে বিতর্ক আছে, অনেকেই এই মতটাকে মানে না যে হবে না, এজন্য এখানে ব্যবহারটা দেখানো হয়েছে।
তো এখানে কি রকম হবে ক্রিয়ার রূপ এটা দেখানো হয়েছে। এটা খুবই সহজ, আপনি একটু দেখলেই বুঝতে পারবেন, পরীক্ষার জন্য তো বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে ঘটমান ভবিষ্যৎ অনুজ্ঞা, মানে ভবিষ্যৎকালে একটা কাজ চলতে থাকবে এরকম আর কি, ওইভাবে আদেশটা করা হবে। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে প্রয়োগ আছে, এখান থেকে প্রশ্ন আসে যে এটা কি অর্থে অনুজ্ঞা, কাজটি করে ফেল, এটা কি অর্থে অনুজ্ঞা, এটা কি আদেশ বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে, না অনুরোধ বোঝাচ্ছে। জ্ঞাতব্যতে কথা যেটা বলা হয়েছে ভবিষ্যৎকালের অনুজ্ঞায় উত্তম পুরুষ ব্যবহৃত হয় না, এটা আগেই বলা হয়েছে। এখন আমরা দেখি কখন আদেশ হবে। কাজটি করে ফেল, যখন একজন কর্তৃত্ব করতে পারে এরকম যদি হয়, যে টিচার আদেশ দিতে পারে বা আমার বস আমাকে আদেশ দিতে পারে, কিন্তু আমার থেকে ছোট কেউ যদি হয় সে কিন্তু আমাকে আদেশ দিতে পারে না সাধারণত, সেটা অনুরোধ হবে। তো এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এটা দ্বারা আদেশ বোঝাচ্ছে, এটা দ্বারা উপদেশ বোঝাচ্ছে। তবে আমি যেটা দেখেছি, উপদেশ কখন হয়, যাকে বলা হচ্ছে অনেকটা তার কল্যাণের জন্য যখন একটা কিছু বলা হবে তখন সেটা উপদেশ হচ্ছে। যেমন এখানে বলা হচ্ছে কড়া রোদে ঘোরাফেরা করিস না। কেউ যদি প্রশ্ন করে এটা কেন নিষেধ হলো না, হ্যাঁ এটা নিষেধ বলা যাবে, সমস্যা নেই। তবে বইয়ে যেভাবে আছে পরীক্ষার মধ্যে হুবহু তুলে দেয়, তো এই জন্য বইয়েরটাকে আপনি একটু প্রাধান্য দিবেন। এটা উপদেশ, কারণ যাকে বলা হচ্ছে আমি কিন্তু তার কল্যাণের জন্য তাকে একটা কথা বলতেছি, কিন্তু সত্য গোপন করো না, এই বিষয়টা কিন্তু নিষেধই প্রকাশ করতেছে। কিন্তু এখানে আমাদের নিষেধাত্মক বা নিষেধের কোনো অপশন নেই। তার মানে সত্য যদি গোপন না করা হয় তখন হয়তো বা সকলের কল্যাণ হবে, একটা ভালো কিছু হবে, সমাজেরও মঙ্গল হবে। এরপরে অনুরোধ কখন হবে, অনুরোধ হবে যখন আমি একজনকে আমার কল্যাণের জন্য কিছু বলবো। বলা হচ্ছে আমার কাজটা এখন করো, মানে যেহেতু আমার জন্য তাকে কিছু বলতেছি, এটা অনুরোধ। বলছে অঙ্কটা বুঝিয়ে দাও না, মানে আমি অঙ্কটা পারি না, আমি একটু বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। এক্ষেত্রে কিন্তু অবশ্যই অনুরোধ। আমি তাকে যদি আদেশ করি ওই অঙ্কটা বুঝিয়ে দে, তখন সে কিন্তু অঙ্কটা বুঝিয়ে দিবে না। প্রার্থনা, বাক্যের অবস্থা দেখে আমরা বুঝবো যে এটা প্রার্থনা কিনা। আমার দরখাস্তটা পড়ুন, একটা আবেদনপত্র আমি লিখেছি, সেখানে অনেক ভদ্র নম্র ভাষায় আমি একটা কিছু চাচ্ছি, এটা কিন্তু অবশ্যই প্রার্থনা। এরপরে অভিশাপ কখন হয়, মর পাপিষ্ঠ, আমি কারো ক্ষতি কামনা করি, তখন সেটা অভিশাপ হবে। এরপরে ভবিষ্যৎকালে কয়েকটা অনুজ্ঞা দেওয়া হয়েছে, আদেশ সদা সত্য বলবে, হয়তোবা শিক্ষক বা পিতামাতা আমাদেরকে আদেশ করেছে। এরপরে বলা হচ্ছে সম্ভাবনায়, চেষ্টা করো সবই বুঝতে পারবে। তার মানে এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, চেষ্টা করলেই যে অবশ্যই পারা যাবে এরকম না, বলা হচ্ছে হয়তোবা পারবে। মানে এই যেখানে পারবে এইটা দ্বারা বোঝাচ্ছে তুমি 100% পারবে কিনা, মানে পারতেও পারো এরকম আর কি। বিধান অর্থে মানে রোগ হলে ওষুধ খাবে, মানে রোগ হলে আমাকে ওষুধ খেতে হবে, এটা সবাই জানে। অনুরোধ মানে কালকে তোমাকে আসতে বলা হচ্ছে, হয়তোবা তোমাকে দিয়ে আমি কোনো কাজ করাবো। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই ছোট্ট একটা টপিক ছিল। তারপরে যদি বুঝতে সমস্যা হয় দয়া করে আমাদের ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, সেখানে গিয়ে আপনার মতামত জানাবেন, অথবা ভিডিওর নিচে কমেন্ট করেও আপনার মতামত প্রশ্ন জানাতে পারেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।